সহজ লেখা তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা নবম শ্রেণীর জীবন বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অধ্যায় জীবন সংগঠনের স্তর এখান থেকে সম্পূর্ণ উত্তর সহ সাজেশন সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ এই ভিডিওতে আমরা ক্লাস 9 লাইফ সায়েন্স সেকেন্ড চ্যাপ্টার জীবন সংগঠনের স্তর এই অধ্যায় থেকে এমসিকিউ, এসিকিউ 2 নম্বর এবং 5 নম্বর মানের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সম্পর্কে আলোচনা করব। প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে মুখস্থ করবে এবং প্র্যাকটিস করবে, এর মধ্যে থেকে তোমাদের পরীক্ষায় কিন্তু প্রশ্ন দেওয়া হয়। তো চলো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 9 লাইফ সায়েন্স সেকেন্ড চ্যাপ্টার জীবন সংগঠনের স্তর এখান থেকে এই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তাদের উত্তরগুলো দেখে নিই এবং এই প্রশ্নোত্তরের পিডিএফ ফাইলগুলো আমাদের অ্যাপের মধ্যে দেওয়া থাকবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিয়ে চাইলে এই সমস্ত প্রশ্নোত্তরের পিডিএফ ফাইল নিতে পারো। ঠিক আছে, অ্যাপের মধ্যে তোমরা সমস্ত সাবজেক্টের অধ্যায় ভিত্তিক সাজেশন, মডেল কোশ্চেন পেপার, সিলেবাস, মার্কস রিভিশন এবং প্র্যাকটিস সেট এইসব কিন্তু পেয়ে যাবে। তো প্রথমে আমরা এই যে জীবন সংগঠনের স্তর এখান থেকে আমরা কিছু এমসিকিউ প্রশ্ন এবং উত্তর দেখব, তারপর অতি সংক্ষিপ্ত মানের যে প্রশ্নোত্তর 1 নম্বর মানে সেগুলো এবং 2 নম্বর আর 5 নম্বর মানের প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নেব। তো দেখো এমসিকিউ প্রশ্নোত্তরের মধ্যে প্রথম হচ্ছে মানবদেহে একটি অতিমাত্রিক মৌল হলো, অপশন নিতে দেওয়া আছে ZN, এরপর হচ্ছে CU, CA না CR। তো মানবদেহে একটি অতিমাত্রিক মৌল হলো CA অর্থাৎ ক্যালসিয়াম। এরপর 2 নম্বর হচ্ছে কোষ পর্দায় উপস্থিত প্রধান লিপিডটি হলো ফসফোলিপিড, সালফোলিপিড, ফসফোপ্রোটিন। তো এরপর রয়েছে মিউকোলিপিড। তো কোষ পর্দায় উপস্থিত প্রধান লিপিডটি হচ্ছে অপশন এ হবে সঠিক উত্তর, ফসফোলিপিড। 3 নম্বর দাগে নিচের কোনটি অপরিহার্য ফ্যাটি অ্যাসিড? অপশন এতে দেওয়া আছে লিনেলাইক অ্যাসিড, ট্রিপ্টোফ্যান অ্যাসিড, ঠিক আছে, ট্রিপ্টোফ্যান, এরপর লাইসিন না সবকটি। তো নিচের কোনটি অপরিহার্য ফ্যাটি অ্যাসিড? এখানে অপশন ডিটা সঠিক হবে, সবকটি। 4 নম্বর দাগে ডিএনএ এবং আরএনএ অণুতে উপস্থিত শর্করাগুলিতে কার্বন পরমাণুর সংখ্যা হলো 3টি, 4টি, 5টি না 6টি? উত্তর হবে এখানে 5টি। পরের প্রশ্ন হচ্ছে নিচের কোনটি বৃহৎ জৈব অণু নয়? ডিএনএ, আরএনএ, নিউক্লিওটাইড না প্রোটিন? তো উত্তর হবে প্রোটিন বৃহৎ জৈব অণু নয়। আরএনএ থেকে ডিএনএ তৈরিকে বলে ট্রান্সলেশন, রিভার্স ট্রান্সক্রিপশন না রেপ্লিকেশন? সঠিক উত্তর অপশন বি হবে, রিভার্স ট্রান্সক্রিপশন বলে এটিকে। ঠিক আছে, নেক্সট দেখো 7 নম্বর দাগে উদ্ভিদ কোষ প্রাচীরের মধ্যে ল্যামিনা গঠন করে ক্যালসিয়াম পেকটেট, ম্যাগনেসিয়াম পেকটেট, এ ও বি উভয়ে কোনোটি নয়? অপশান সি সঠিক উত্তর হবে, এ ও বি উভয়ে। এরপর প্রোটিন সংশ্লেষের জন্য দায়ী কোষীয় অঙ্গাণুটি হল রাইবোজোম, সেন্ট্রোজোম, মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম। তো প্রোটিন সংশ্লেষের জন্য দায়ী কোষীয় অঙ্গাণুটা হচ্ছে রাইবোজোম। পরবর্তী প্রশ্ন রয়েছে কোন খনিজটি প্রাণীদেহে হিমোগ্লোবিন গঠনে সাহায্য করে? এখানে অপশন রয়েছে ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম না আয়রন? তো কোন খনিজটি প্রাণীদেহে হিমোগ্লোবিন গঠনে সাহায্য করে? উত্তর হচ্ছে আয়রন। এরপর নিচে কোনটি লব্ধ প্রোটিন? হিমোগ্লোবিন, অ্যালবুমিন, গ্লোবিউলিন, এরপর রয়েছে পেপটোজ। তো অপশন ডি হবে, ঠিক আছে, পেপটোজ হলো লব্ধ প্রোটিন। নেক্সট হচ্ছে লিগামেন্ট ও টেন্ডন দেখা যায় যে কলার গঠনে, সেটা হচ্ছে আবরণী কলা, পেশি কলা, তরুণাস্থি না যোগ কলা? উত্তর হচ্ছে যোগ কলার গঠনে লিগামেন্ট আর টেন্ডন এগুলো দেখা যায়। এরপর সোয়ান কোষের সঙ্গে সম্পর্কযুক্ত অংশটি হলো ডেনড্রাইট, এরপর অ্যাকশন না প্রান্তপুরুষ, আর রয়েছে স্নায়ু সমৃদ্ধ। তো সোয়ান কোষের সঙ্গে সম্পর্কযুক্ত অংশটি হলো অ্যাকশন। পরের প্রশ্ন মানবদেহে কোন অঙ্গে HCl খরিত হয়? পাকস্থলী, যকৃৎ, অগ্নাশয় না বৃহদন্ত্র? ঠিক আছে, তো মানবদেহে কোথায় HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড খরিত হয়? সেটা হচ্ছে পাকস্থলীতে। পরের প্রশ্ন মানুষের রক্তের পরিশোধন ঘটায় যে অঙ্গটি, সেটা হচ্ছে বৃক্ক, পাকস্থলী, হৃৎপিণ্ড না ত্বক? তো মানবদেহে মানুষের রক্তের পরিশোধন ঘটায় যে অঙ্গটি, সেটা হচ্ছে বৃক্ক। ঠিক আছে, বৃক্ক রক্তের পরিশোধন ঘটায়। পরেরটা হচ্ছে দেখো কোন অঙ্গে ইউরিয়া উৎপন্ন হয়? প্লীহা, ফুসফুস, যকৃৎ না বৃক্ক? উত্তর হবে যকৃৎ। মানুষের দেহের কোন অঙ্গে অর্নিথিন চক্র সম্পাদিত হয়? উত্তর হবে, এখন অপশান রয়েছে যকৃৎ, বৃক্ক, অগ্নাশয় আর ক্ষুদ্রান্ত। তো অপশান এ হবে সঠিক উত্তর, যকৃৎ। ঠিক আছে, নেক্সট হচ্ছে আগুনে হাত লাগলে আমরা হাত সরিয়ে নিই, এই কাজটি নিয়ন্ত্রণ করে মস্তিষ্ক, সুষুম্না কাণ্ড, হাত না ত্বক? এটা এই কাজটি নিয়ন্ত্রণ করে কে? সুষুম্না কাণ্ড। নেক্সট হচ্ছে কোষের শক্তিঘর বলে, কোষের শক্তিঘর হলো মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস, গলগি বস্তু না সেন্ট্রোজোম? তো কোষের শক্তিঘর হচ্ছে মাইটোকন্ড্রিয়া। পরের প্রশ্ন আলোর বর্ণ সাদা হয় যে অঙ্গাণুর জন্য, সেটা হচ্ছে ক্রোমোপ্লাস্টিড, ক্লোরোপ্লাস্টিড, মাইক্রোটিউবিউল, লিউকোপ্লাস্টিড। তো কোষে আলোর বর্ণ সাদা হয় যে অঙ্গাণুর জন্য, সেটা হচ্ছে লিউকোপ্লাস্টিড এটার জন্য। এরপর হচ্ছে সাইটোপ্লাজমের কাঠামো গঠন করা কোন অঙ্গাণুর কাজ? মাইটোকন্ড্রিয়া,
এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এরপর হচ্ছে রাইবোজোম না লাইসোজোম। তো সাইটোপ্লাজমের কাঠামো গঠন করা কোন অঙ্গাণুর কাজ? উত্তর হবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এরপর হচ্ছে রক্তের আরবিসি মানবদেহের কোন অঙ্গে ধ্বংস হয়? যকৃৎ, বৃক্ক, ফুসফুস না প্লীহা? তো এখানে উত্তর হবে প্লীহাতে, ঠিক আছে, রক্তের আরবিসি ধ্বংস হয়, ঠিক আছে। নেক্সট হচ্ছে রাইবোজোমের নামকরণ করেছিলেন বেন্ডা, ব্রাউন, হেকেল, প্যালাডে। তো রাইবোজোম এটার নামকরণ করেছিলেন প্যালাডে। পরের প্রশ্ন হচ্ছে কোনটি সিনসিটিয়াম? এখানে অপশান রয়েছে ভাউকেরিয়া, সরেক পেসিকোস, মিকর না রাইজোপাস। সঠিক উত্তর অপশান বি হবে সরেক পেসিকোস। ন্যাসপাতির কঠিন অংশটি গঠিত হয় কোন প্রকার কোষ দ্বারা? ট্রাকিড, ক্লেরাইড, সঙ্গীকোষ, কোলেনকাইমা। তো ন্যাসপাতির কঠিন অংশটি গঠিত হয় যে কোষ দ্বারা সেটা হচ্ছে স্ক্লেরাইড কোষ দ্বারা। 25 নম্বর হচ্ছে কোন কলার সবগুলি কোষ মৃত? প্যারেনকাইমা, কোলেনকাইমা, জাইমা, জাইলেম না স্ক্লেরেনকাইমা? তো কোন কলার সমস্ত কোষগুলি মৃত? উত্তর হবে কোলেনকাইমা, এই কলার। পরের প্রশ্ন হচ্ছে আমরা দেখবো কিছু অতি সংক্ষিপ্ত মানের প্রশ্ন, যেগুলো হচ্ছে 1 নম্বর মানের প্রশ্ন। তো প্রথম প্রশ্ন হচ্ছে সালোক সংশ্লেষের সঙ্গে সম্পর্কিত কোষীয় অঙ্গাণুটির নাম লেখো। তো উত্তর হচ্ছে ক্লোরোপ্লাস্টিড। এরপর হচ্ছে রক্তক্ষরণ ও হ্যামারেজ প্রতিরোধে যে ভিটামিন থাকে তার নাম কি? উত্তর হচ্ছে ভিটামিন কে। গাজর, পাকা পেঁপেতে যে ভিটামিন থাকে তার নাম কি? উত্তর হচ্ছে এখানে ভিটামিন এ থাকে। এরপর অ্যাসিড ক্ষার ভারসাম্য রক্ষা করে এরকম একটি খনিজের নাম লেখো। উত্তর লিখবে ফসফরাস। নেক্সট প্রশ্ন হচ্ছে প্রোটিনকে রাসায়নিক গঠনে পরিবর্তনে সাহায্য করে কে? উত্তর হচ্ছে RER। উদ্ভিদ কোষে কোষ গহ্বর সংলগ্ন সাইটোপ্লাজমকে কি বলে? উত্তর লিখবে টেনোপ্লাস্ট বলে। সর্বাপেক্ষা ছোট সজীব কোষ কোনটি? উত্তর হচ্ছে মাইকোপ্লাজম গ্যালিসেপ্টিভ, ঠিক আছে, গ্যালিসেপ্টিকাম, মাইকোপ্লাজম গ্যালিসেপ্টিকাম। এরপর কোন কলার কোষান্তর রন্ধ্র দেখা যায়? কোন কলার কোষান্তর রন্ধ্র দেখা যায়? উত্তর হচ্ছে প্যারেনকাইমা কলার কোষান্তর রন্ধ্র দেখা যায়। প্যারেনকাইমা দেখা যায় কোন গাছে? উত্তর হচ্ছে কচুরিপানায়। এরপর কোন কলা উদ্ভিদের জল পরিবহন করে? উত্তর হচ্ছে জাইলেম কলা উদ্ভিদের জল পরিবহন করে। ভাজক কলার একটি কাজ লেখো। তো উদ্ভিদের বৃদ্ধি ঘটানো, এটা হচ্ছে ভাজক কলার একটি কাজ। পরের প্রশ্ন ফ্লোয়েমের মৃত উপাদান কোনটি? উত্তর হচ্ছে ফ্লোয়েম তন্তু। এরপর কতগুলি কলা একত্রে মিলে কি তৈরি হয়? উত্তর হচ্ছে অঙ্গ তৈরি হয় কতগুলি কলা একত্রে মিলে। একটি যোগ করার উদাহরণ দাও। উত্তর লিখবে রক্ত হচ্ছে একটি যোগ করা। নিউরন কাকে বলে? এখানে উত্তর লিখবে স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত এককে নিউরন বলে। এরপর প্রাণীদেহের কোন কলায় মেদ সঞ্চিত হয়? তো প্রাণীদেহের অ্যাডিপোজ কলায় মেদ সঞ্চিত হয়। কোন অঙ্গাণুটির উদর গহ্বর থাকে না? উত্তর লিখবে হৃৎপিণ্ড। পরের প্রশ্ন রয়েছে দেখো পেয়ারার ত্বক শক্ত হয় কেন? তো স্ক্লেরেনকাইমার উপস্থিতির জন্য পেয়ারার ত্বক শক্ত হয়। এরপর ক্যাসপেরিয়ান পট্টি কোথায় দেখা যায়? উত্তর হচ্ছে ক্যাসপেরিয়ান পট্টি দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলের অন্তঃস্থকে দেখা যায়। পরিণত উদ্ভিদের মস্তিষ্কের ওজন কত? পরিণত উদ্ভিদের মস্তিষ্কের ওজন হচ্ছে 1336 গ্রাম, ঠিক আছে, পুরুষের ক্ষেত্রে। শুক্রাশয় নির্গত হরমোন কোন কোষ থেকে খরিত হয়? শুক্রাশয় নির্গত হরমোন লেডি কোষ থেকে খরিত হয়। ডিম্বাশয় নিঃসৃত একটি হরমোনের নাম লেখো। তো ডিম্বাশয় নিঃসৃত একটি হরমোন হলো ইস্ট্রোজেন। পরের প্রশ্ন ট্রিপসিন কোন পরিপাক গ্রন্থি থেকে বের হয়? ট্রিপসিন এটা অগ্নাশয় পরিপাক গ্রন্থি থেকে বের হয়। এরপরের প্রশ্ন ইনসুলিন হরমোন কোন গ্রন্থি থেকে খরিত হয়? তো ইনসুলিন হরমোন অগ্নাশয় গ্রন্থির ল্যাঙ্গার হ্যান্সের বিটা কোষ থেকে খরিত হয়। একটি করে অ্যালডোজ বা কিটোজ শর্করার উদাহরণ দাও। তো একটি অ্যালডোজ শর্করা হলো গ্লুকোজ এবং একটি কিটোজ শর্করা হলো ফ্রুক্টোজ। এরপর কার্বোহাইড্রেটে কোন উপাদানটি থাকে না যা প্রোটিনে থাকে? উত্তর লিখবে কার্বোহাইড্রেটে নাইট্রোজেন থাকে না যা প্রোটিনে থাকে। এরপর জলের দ্রাব্য ভিটামিনগুলির নাম লেখো। উত্তর লিখবে জলের দ্রাব্য ভিটামিনগুলি হলো ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন সি। পরের প্রশ্ন আয়োডিনের অভাবে শিশুদের কী রোগ হয়? তো আয়োডিনের অভাবে শিশুদের ক্রেটিনিজম রোগ হয়, ঠিক আছে, ক্রেটিনিজম রোগ হয়। আয়োডিনের অভাবে শিশুদের ক্রেটিনিজম রোগ হয়। পরের প্রশ্ন রয়েছে পাকস্থলী থেকে খরিত হয় এমন একটি অ্যাসিডের নাম লেখো। উত্তর লিখবে HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড খরিত হয় পাকস্থলী থেকে। একটি দ্বিশর্করার উদাহরণ দাও। উত্তরে হচ্ছে সুক্রোজ। এরপর হচ্ছে গলগণ্ড প্রতিরোধকারী একটি লবণের উদাহরণ দাও। উত্তর হবে NaCl। এরপরের প্রশ্ন হচ্ছে সার্কোলেমা কি? উত্তর হবে পেশিকোষের আবরণীকে বলা হয় সার্কোলেমা।
নেক্সট, বায়ু গহ্বরযুক্ত প্যারেনকাইমাকে কি বলে? তো বায়ু গহ্বরযুক্ত প্যারেনকাইমাকে এরেনকাইমা বলে। পরের প্রশ্ন দেখো, মানুষের দেহে সোডিয়াম, পটাশিয়াম ইত্যাদি খনিজ মৌলের সাম্যতা বজায় রাখতে কোন অঙ্গ সাহায্য করে? তো দেহে সোডিয়াম, পটাশিয়াম ইত্যাদি খনিজ মৌলের সাম্যতা বজায় রাখতে সাহায্য করে বৃক্ক। নিউক্লিওপ্লাজমের অবস্থান লেখো। তো নিউক্লিওপ্লাজমের ভিতরে, নিউক্লিয়াসের ভিতরে নিউক্লিওপ্লাজমের অবস্থান। প্রাণীকোষ বিভাজনে বেম গঠন করে কোন অঙ্গাণু? তো প্রাণীকোষ বিভাজনে বেম গঠন করে সেন্ট্রোজোম। এরপর হচ্ছে সিলিয়া ও অ্যাক্রোজোম গঠনকারী কোষ অঙ্গাণু দুটির নাম কি? তো সিলিয়া ও অ্যাক্রোজোম গঠনকারী কোষ অঙ্গাণু দুটি হলো সেন্ট্রিওল ও গলগি বডি। পরের প্রশ্ন, এরপর দেখো আমরা 2 নম্বর মানে কিছু প্রশ্ন এবং উত্তর দেখবো। এখন আমরা 1 নম্বর মানে যে প্রশ্ন উত্তরগুলো দেখে নিলাম, ঠিক আছে। এবার প্রথম প্রশ্ন হচ্ছে, কোষ কাকে বলে? উত্তর লিখবে, জীবদেহের পর্দা বেষ্টিত প্রোটোপ্লাজম সমন্বিত স্বপ্রজননশীল এবং জীবদেহের গঠনগত ও কার্যগত এককে কোষ বলে। 2 নম্বর হচ্ছে, পেসিকুলার সার্কোপ্লাজমে যে 2 ধরনের প্রোটিন থাকে তাদের নাম লেখন। তো পেসিকুলার সার্কোপ্লাজমে যে 2 ধরনের প্রোটিন থাকে তাদের নাম হলো অ্যাক্টিন ও মায়োসিন। সাইটোপ্লাজমে উপস্থিত একটি ম্যাক্রো ও মাইক্রো উপাদানের নাম লেখন। তো সাইটোপ্লাজমে উপস্থিত একটি ম্যাক্রো উপাদান হলো স্টার্চ এবং মাইক্রো উপাদান হলো গ্লুকোজ। 4 নম্বর থেকে বৃক্কের 2টি ভূমিকা উল্লেখ করো। তো বৃক্কের প্রধান ভূমিকা হলো বৃক্ক মূত্র উৎপাদন এবং নিঃসরণ করে এবং বৃক্ক দেহের লবণ ও জলের সামঞ্জস্যতা বজায় রাখা, ঠিক আছে। তো এটা বৃক্ক হবে, বানানটা ঠিক করবে, বয়রি কয়ে কয়ে হবে। নেক্সট দেখো, কোষ পর্দার 2টি প্রধান কাজ লেখো। তো কোষ পর্দার 2টি প্রধান কাজ হলো কোষ মধ্যস্থ সজীব অংশকে রক্ষা করা এবং বিভিন্ন প্রকার কোষ অঙ্গাণু যেমন মাইটোকন্ড্রিয়া, গলগি বস্তু এবং নিউক্লিয় পর্দার সৃষ্টি করে। এরপর হচ্ছে, কোষের মস্তিষ্ক কাকে বলে এবং কেন বলে? উত্তর লিখবে, নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয়। নিউক্লিয়াস কোষের বিভিন্ন জৈবিক ক্রিয়াগুলিকে নিয়ন্ত্রণ করে, একে কোষের মস্তিষ্ক বলা হয়, ঠিক আছে। অর্থাৎ নিউক্লিয়াস কোষের বিভিন্ন যে জৈবনিক প্রক্রিয়া সেগুলোকে নিয়ন্ত্রণ করে, তাই নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয়। কোষের শক্তিঘর কাকে বলা হয় এবং কেন বলা হয়? তো মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর। মাইটোকন্ড্রিয়ার মধ্যে কোষের বিভিন্ন শক্তি উৎপন্ন হয়, এই কারণে মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলে। স্নায়ুতন্ত্রের কার্যকরী নিয়ন্ত্রণ করে এমন 2টি খনিজ মৌলের নাম লেখো। তো স্নায়ুতন্ত্রের কার্যকরী নিয়ন্ত্রণ করে এমন 2টি খনিজ মৌল হলো পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম। নেক্সট, 2টি অপরিহার্য ফ্যাটি অ্যাসিডের নাম লেখো। উত্তর লিখবে, 2টি অপরিহার্য ফ্যাটি অ্যাসিড হলো লিনোলেনিক অ্যাসিড এবং লিনোলেইক অ্যাসিড। পরের প্রশ্ন, 2টি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের নাম লেখো। উত্তর লিখবে, 2টি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের নাম হলো লিউসিন আর হচ্ছে লাইসিন। এরপর নিউক্লিওটাইড কি দিয়ে গঠিত? তো নাইট্রোজেন বিশিষ্ট ক্ষার, পেন্টোজ শর্করা ও ফসফেট দ্বারা গঠিত নিউক্লিক অ্যাসিডের গঠনগত উপাদান হলো নিউক্লিওটাইড। আবরণী কলার একটি বৈশিষ্ট্য, একটি কাজ লেখন। তো আবরণী কলার বৈশিষ্ট্য হচ্ছে, আবরণী কলার কোষগুলি ভিত্তি পর্দার উপর এক স্তরে বা বহু স্তরে সজ্জিত থাকে। আর কাজ হচ্ছে আবরণী কলা অঙ্গ তন্ত্রকে যান্ত্রিক আঘাত থেকে এবং রাসায়নিক বস্তুর ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে। 13 নম্বর দেখে, ডিএনএ ও আরএনএ এর মধ্যে পার্থক্য কি? তো ডিএনএ ও আরএনএ এর মধ্যে এদের পার্থক্য হলো, তো প্রথম পার্থক্য, ডিএনএ প্রধানত কোষের নিউক্লিয়াস স্থিত ক্রোমোজোমে থাকে, কিন্তু আরএনএ প্রধানত কোষের সাইটোপ্লাজমে থাকে। আর 2 নম্বর হচ্ছে, ডিএনএতে ডিঅক্সি রাইবোজ শর্করা থাকে আর আরএনএতে রাইবোজ শর্করা থাকে, ঠিক আছে। এগুলো হচ্ছে ডিএনএ এবং আরএনএর মধ্যে পার্থক্য। এরপরের প্রশ্ন, প্যারেনকাইমা ও কোলেনকাইমার পার্থক্য লেখো। তো প্যারেনকাইমা এবং কোলেনকাইমার পার্থক্য হচ্ছে, প্যারেনকাইমা কোষের প্রাচীর পাতলা এবং সমান পুরু, অন্যদিকে কোলেনকাইমা কোষের প্রাচীর অসমভাবে স্থূল মানে হচ্ছে মোটা। 2 নম্বর, প্যারেনকাইমা কলার আকৃতি গোলাকার বা ডিম্বাকার, কিন্তু কোলেনকাইমা লম্বাটে আর প্রস্থচ্ছেদে বহুভুজ আকার হয়। এরপর হচ্ছে, ভিটামিন কাকে বলে? উত্তর লিখবে, যে বিশেষ খাদ্য উপাদান স্বাভাবিক খাদ্যে অল্প পরিমাণে থেকে দেহের স্বাভাবিক পুষ্টি ও বৃদ্ধিতে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং যার অভাব হলে বিভিন্ন রোগ লক্ষণ প্রকাশ পায়, তাকে ভিটামিন বলে। পরের প্রশ্ন হচ্ছে, প্রাইমোর্ডিয়াল ইউট্রিকল বলতে কি বোঝো? তো পরিণত উদ্ভিদ কোষের ভ্যাকলগুলি পরস্পর মিলিত হয়ে একটি বড় ভ্যাকল সৃষ্টি করে, ফলে নিউক্লিয়াস সহ সাইটোপ্লাজম কোষ প্রাচীরের ভিতরের দিকে পরিধি বরাবর বিন্যাস থাকে। ভ্যাকলকে বেষ্টন করে সাইটোপ্লাজমের এই রকম বিন্যাসকে প্রাইমোর্ডিয়াল ইউট্রিকল বলে।
এরপর দেখো জাইলেম ও ফ্লোয়েম কলার একটি করে গঠনগত কার্যগত পার্থক্য লেখো। তো জাইলেম ও ফ্লোয়েম কলার গঠনগত পার্থক্যগুলি হলো ফ্লোয়েম কলার পার্থক্যগুলি হলো, ঠিক আছে। প্রথমে আমরা লিখছি গঠনগত পার্থক্য। তো জাইলেমের প্যারেনকাইমা ছাড়া সব উপাদান মৃত, কিন্তু ফ্লোয়েম তন্তু ছাড়া ফ্লোয়েমের সব উপাদান সজীবী। এরপর কার্যগত পার্থক্য কিনা, উদ্ভিদে জাইলেম কলার মাধ্যমে ঊর্ধ্বমুখী সংবহন ঘটে, কিন্তু ফ্লোয়েম কলার মাধ্যমে নিম্নমুখী পরিবহন বা নিম্নমুখী সংবহন ঘটে। পরের প্রশ্ন আমরা দেখব 5 নম্বর মানে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখব, প্রশ্ন এবং তাদের উত্তর। প্রথম প্রশ্ন, ভাজক কলা ও স্থায়ী কলার প্রধান 5টি পার্থক্য লেখন। তো ভাজক কলা ও স্থায়ী কলার প্রধান 5টি পার্থক্য হলো: 1 নম্বর, ভাজক কলার কোষ গহ্বর সাধারণত অনুপস্থিত থাকে, কিন্তু স্থায়ী কলার কোষ গহ্বর সাধারণত উপস্থিত থাকে। 2 নম্বর, ভাজক কলার স্তরগুলি অপরিণত হয়, কিন্তু স্থায়ী কলার স্তরগুলি সবসময় পরিণত হয়। 3 নম্বর, ভাজক কলাগুলি কোষ বিভাজনে সক্ষম, কিন্তু স্থায়ী কলাগুলি কোষ বিভাজনে অক্ষম। 4 নম্বর, ভাজক কলার কোষের নিউক্লিয়াস আকারে বড়, অন্যদিকে স্থায়ী কলার কোষের নিউক্লিয়াস আকারে অপেক্ষাকৃত ছোট। 5 নম্বর হচ্ছে, ভাজক কলার প্রধান কাজ হলো উদ্ভিদ দেহের সামগ্রিক বৃদ্ধি করা, কিন্তু স্থায়ী কলার কাজ হলো উদ্ভিদ দেহের গঠন, খাদ্য সঞ্চালন, দৃঢ়তা প্রদান ইত্যাদি নিয়ন্ত্রণ করা। নেক্সট হচ্ছে 2 নম্বর দাগে, উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের প্রধান 5টি পার্থক্য লেখন। উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের প্রধান 5টি পার্থক্য হলো: 1 নম্বর, উদ্ভিদ কোষের সর্ববহিস্থ আবরণী কোষ প্রাচীর, সর্ববহিস্থ আবরণী হচ্ছে কোষ প্রাচীর, কিন্তু প্রাণী কোষে সর্ববহিস্থ আবরণী হলো কোষ পর্দা। 2 নম্বর, উদ্ভিদ কোষে প্লাস্টিড থাকে, কিন্তু প্রাণী কোষে প্লাস্টিড থাকে না। 3 নম্বর হচ্ছে, উদ্ভিদ কোষে লাইসোজোম থাকে না, তবে প্রাণী কোষে লাইসোজোম সর্বদা বর্তমান। 4 নম্বর হচ্ছে, উদ্ভিদ কোষের ভ্যাকল সংখ্যায় কম, কিন্তু আকারে বড়, আর প্রাণী কোষের ক্ষেত্রে কি হয়, ভ্যাকল সংখ্যায় বেশি কিন্তু আকারে ছোট। 5 নম্বর, উদ্ভিদ কোষে সেন্ট্রোজোমের উপস্থিতি থাকে না বললেই চলে, কিন্তু প্রাণী কোষে সেন্ট্রোজোমের উপস্থিতি প্রায় সব জায়গাতেই থাকে। এরপরের প্রশ্ন 3 নম্বর দেখে, প্রোক্যারিওটিক কোষ ও ইউক্যারিওটিক কোষের প্রধান 5টি পার্থক্য লিখুন। তো প্রোক্যারিওটিক কোষ ও ইউক্যারিওটিক কোষের প্রধান পার্থক্যগুলি হচ্ছে: 1 নম্বর, প্রোক্যারিওটিক কোষের কোষ প্রাচীর আর ইউক্যারিওটিক কোষের কোষ প্রাচীর থাকে, ঠিক আছে। আর ইউক্যারিওটিক কোষের উদ্ভিদ কোষের কোষ প্রাচীর থাকে, কিন্তু প্রাণী কোষের কোষ প্রাচীর থাকে না। 2 নম্বর হচ্ছে, প্রোক্যারিওটিক কোষের আদি নিউক্লিয়াস, যা নিউক্লিয় পর্দা, নিউক্লিওলাস এবং নিউক্লিক জালিকা জালকবিহীন, তবে ইউক্যারিওটিক কোষের আদর্শ নিউক্লিয়াস, যা নিউক্লিয় পর্দা, নিউক্লিওলাস, নিউক্লিওরস এবং নিউক্লিয় জালক নিয়ে গঠিত। 3 নম্বর হচ্ছে, প্রোক্যারিওটিক কোষের সাধারণত ক্রোমোজোম থাকে না, কিন্তু ইউক্যারিওটিক কোষের নির্দিষ্ট সংখ্যক ক্রোমোজোম থাকে। 4 নম্বর হচ্ছে, প্রোক্যারিওটিক কোষের কোষ বিভাজন মাইটোসিস পদ্ধতিতে ঘটে, আর ইউক্যারিওটিক কোষের কোষ বিভাজন মাইটোসিস এবং মিয়োসিস পদ্ধতিতে ঘটে। 5 নম্বর, প্রোক্যারিওটিক কোষের ভ্যাকুল সাধারণত থাকে না, কিন্তু ইউক্যারিওটিক কোষের ভ্যাকুল উদ্ভিদ কোষে থাকে আর প্রাণী কোষে থাকে না। এরপর 4 নম্বর দেখে, খনিজ মৌল কয় প্রকার ও কী কী, মানবদেহে এদের ভূমিকাগুলি উল্লেখ করো। তো জীবদেহের স্বাভাবিক বৃদ্ধি ও পুষ্টির জন্য বিভিন্ন প্রকার খনিজ মৌলিক উপাদানের প্রয়োজন। এখানে প্রধান 5টি মৌল নিয়ে আলোচনা করা হলো। তো মানবদেহের প্রয়োজনীয় মৌলিক উপাদানগুলির ভূমিকা হচ্ছে: প্রথমে আমরা লিখছি লৌহ। এই খনিজ হিমোগ্লোবিন গঠন, লোহিত রক্তকণিকার পুষ্টি, সাইটোক্রোম উৎসেচক গঠন, কলা শ্বসনে অংশগ্রহণ, অক্সিজেন পরিবহন প্রভৃতি কার্য সম্পন্ন করে। লোহের অভাবে লোহিত রক্তকণিকার সৃষ্টির হ্রাস পায়, রক্তাল্পতা দেখা যায়। এরপর হচ্ছে পটাশিয়াম। এই খনিজ প্রাণীদেহের স্নায়ু কোষ গঠন, পেশি সংকোচন প্রতিহত করে, ওকে, কার্বন ডাই অক্সাইড পরিবহনে অংশ নেয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, হৃদস্পন্দন ও পেশিকে নিয়ন্ত্রণ করে। এরপর হচ্ছে হাইড্রোজেন। এই খনিজ মানবদেহে কোষ গঠন তথা প্রোটোপ্লাজম গঠনের জন্য প্রয়োজন, ঠিক আছে। এরপর হচ্ছে ক্যালসিয়াম। এই খনিজ স্বাভাবিক বৃদ্ধি, রক্ততঞ্চন, অস্থি ও দন্ত গঠন করে, পেশি সঞ্চালন ও পেশির উদ্দীপনা নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। নেক্সট হচ্ছে আয়োডিন। এই খনিজটা কি করে, মানবদেহে থাইরক্সিন এর উপাদান গঠন করে। এই খনিজের অভাবে গলগণ্ড রোগ পর্যন্ত হয়। পরের প্রশ্ন দেখো 5 নম্বর দেখে, এখানে বলা যায় একটি নিউরনের ছবি এঁকে বিভিন্ন অংশ চিহ্নিত করো। তো একটি নিউরন বা একটি স্নায়ু কোষের চিত্র তোমরা আঁকার প্র্যাকটিস করবে, ঠিক আছে, এবং সেখানে বিভিন্ন যে নামগুলো রয়েছে এই নামগুলো তোমরা মনে রাখবে। যেমন এগুলোকে বলা হয় কি, ডেনড্রাইট, ঠিক আছে। এটাকে বলা হয় নিউক্লিয়াস, ঠিক আছে। তারপর এটা হচ্ছে কোষ দেহ, এই সম্পূর্ণটা। আর এটা হচ্ছে অ্যাকশন, ঠিক আছে, অ্যাকশন বলা হয়। এবং এই অংশগুলোকে বলা হয় কি, র্যানভিয়ারের পর্ব। আর এটা হচ্ছে সাইনাপটিক নব, ঠিক আছে।
তো এইভাবে তোমরা চিত্রটাকে কিন্তু বই দেখে দিকে আঁকার চেষ্টা করবে এবং এই নামগুলোকে মনে রাখবে। এরপরের প্রশ্ন হচ্ছে 6 নম্বর দাগে নিউক্লিয়াসের ছবি এঁকে বিভিন্ন অংশ চিহ্নিত করো। তো নিউক্লিয়াসের একটি ছবি তোমরা আঁকার চেষ্টা করবে, আঁকা প্র্যাকটিস করবে এবং নামগুলো মনে রাখবে। এটা হচ্ছে নিউক্লিয়ার রন্ধ্র, ঠিক আছে। এই যে এগুলো বলা হয় নিউক্লিয়ার রেটিকুলাম বা জালিকা, আর এটা হচ্ছে নিউক্লিওলাস, ঠিক আছে। এবং এটা এই যে অংশগুলো এগুলোকে বলা হয় কি নিউক্লিওপ্লাজম, আর এই অংশ এটাকে বলা হয় কি নিউক্লিয়ার ঝিল্লি বা মেমব্রেন। ওকে, এরকম করে তোমরা আঁকার চেষ্টা করবে, এগুলোকে প্র্যাকটিস করবে। তো দেখো আজকের এই ভিডিওতে আমরা তোমাদের ক্লাস 9-এর জীবনবিজ্ঞান বিষয়ের সেকেন্ড চ্যাপ্টার যেটা রয়েছে, এই চ্যাপ্টার থেকে আমরা সমস্ত রকমের প্রশ্ন এবং তাদের উত্তর সম্পর্কে আলোচনা করলাম। প্রতিটি প্রশ্নোত্তর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সমস্ত প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা মুখস্থ করবে এবং প্র্যাকটিস করবে। তোমাদের পরীক্ষার জন্য এই সমস্ত প্রশ্নোত্তর কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আর যদি আমাদের এই চ্যানেল তোমরা নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশের বেল আইকনে প্রেস করার পর অল অপশানটিকে সিলেক্ট করবে এবং ভিডিওটিতে অবশ্যই লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। এবং এই সমস্ত প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইলগুলো আমাদের অ্যাপের মধ্যে দেওয়া থাকবে, অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিয়ে চাইলে এই সমস্ত প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইলগুলো নিতে পারো। অ্যাপের মধ্যে তোমরা সমস্ত সাবজেক্টের সাজেশন, ঠিক আছে, অধ্যায় ভিত্তিক সাজেশন, মডেল কোশ্চেন পেপার, সিলেবাস, মার্কস রিভিশন এবং প্র্যাকটিস সেট, এই সব কিছু কিন্তু পাবে। তো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।